সাহেব আমার মোছা শেষ, আর কিছু লাগবে আপনার? না ঠিক আছে, তুমি চলে যাও। আচ্ছা। এই শোনো, জি সাহেব। আমাকে একটু আমার রুমে রেখে এসো না। আচ্ছা স্যার। আমার ভালো করে ধরেন। হ্যাঁ এই যে পড়ে যাচ্ছিলাম, তুমি আমাকে একটু শক্ত করে ধরে রাখো। আপনি কি ধরেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরো আমাকে, আমাকে ধরো। এই তুমি কিভাবে ধরো? পড়ে গেলাম যে। আসলে স্যার আমি না বুঝতে পারি নাই কেমনে যে পড়ে গেছে গা। আপনি কিছু মনে করবেন না, আমি আপনার জন্য সামান নিয়ে গা। সাহেব স্যার কি করতেছেন আপনি? না অন্ধ, তো চশমা পড়ে গেল তো। আমি অন্ধ না, চোখে দেখতে পাই। অন্ধ সাজার ভান করেছি। মানে সাহেব ছাড়েন আমাদের। তোকে ছাড়ার জন্য তো এখানে নিয়ে আসিনি, তোকে আমি এখন ভোগ করবো, তাই তো অন্ধের নাটক করেছি। ওই বাবা, স্যার স্যার আপনি আইছেন? এগুলো কি করতেছো? আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, তুমি নতুন কাজের মেয়ে আজকে আসতে না আসতে তুমি তার সাথে এগুলো কি করতেছো বেডের মধ্যে? স্যার আমি যদি আগে জানতাম যে আপনার বাপের ক্যারেক্টার এত সমস্যা, তাহলে আমি কোনোদিন আপনাকে বাড়িতে কামড়াইতাম না। আপনার বাপে অন্ধ সাজার অ্যাক্টিং কইরা আমার রুমে আইনা আমার লগে সি 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 সি। স্যার আপনি যদি সময় মতো না আইতেন তাহলে যে আজকে আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। অল্প লেগে বেঁচে গেছি স্যার। কি? তুমি এই নতুন কাজের মেয়ের সামনে অন্ধের অভিনয় করছো? ছি বাবা ছি, আমার এখন তোমাকে বাবা ডাকতেও ঘৃণা করতেছে। মা আজকে নাই, প্রায় 10টা বছর হয়ে গেছে। কই এর আগেও তার 4-5টা কাজের বুয়া ছিল, তাদের